রাজনীতিকদের সমালোচনায় এবার প্রাক্তন পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তী প্রশ্ন তুললেন পুলিশের ভূমিকা নিয়ে। বৃহস্পতিবার সেন্ট জেভিয়ার্স কলেজের এক আলোচনা সভায় রাজ্যের ডিজি ট্রাফিক বলেন, এ ধরনের ঘটনায় অভিযোগ দায়ের করাটাই যথেষ্ট কঠিন হয়ে পড়ে। তারপরও এই ঘটনা নিয়ে কেউ প্রশ্ন তুললে হাসি পায়। Number one, it will be difficult to lodge a complaint sometimes. They might be asking more bona fide why you were there, why you were wearing this kind of dress. That again has become something, a matter of big laughter for me. পাশাপাশি পুলিশ ও সরকারি কৌঁসুলিদের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন পুলিশ কমিশনার। We started a special helpline for the women. It's still existing. In spite of that, I understand that there are problems of registering cases or filing complaints at the police station. পার্কস্ট্রিট থেকে দিল্লিকাণ্ডের প্রেক্ষিতে সম্প্রতি প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। অন্যদিকে সেই প্রতিবাদের আবহে আবার উল্টো একটা ছবিও প্রকট হয়ে উঠেছে। ধর্ষণের প্রেক্ষিত নিয়ে নানা ব্যাখ্যা দিয়ে বিতর্কে ঘি ঢেলেছেন এ রাজ্যেরই একাধিক রাজনীতিবিদ। পার্কস্ট্রিট কাণ্ডের পর অভিযোগকারিনীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন পরিবহন মন্ত্রী মদন মিত্র। বারাসতে শ্লীলতাহানি কাণ্ড প্রসঙ্গে মেয়েদের পোশাককে কার্যত কাঠগড়ায় দাঁড় করান তৃণমূল বিধায়ক চিরঞ্জিত। মমতাপন্থী অর্পিতা ঘোষ এবং তৃণমূল বিধায়ক অশোক ঘোষ আবার প্রশ্ন তোলেন ধর্ষণের প্রেক্ষিত নিয়ে। সেই প্রেক্ষিতে গৌতম মোহন চক্রবর্তীর এই কটাক্ষ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিভিন্ন মহল। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা।